13 নভেম্বর স্বৈরাচারী শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি বাংলাদেশে প্রবেশ করতে পারেন, এই খবর ছড়াচ্ছে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাই। 13 নভেম্বর, কারণ এই দিনেই স্বৈরাচার হাসিনা দেশে ফেরার গুঞ্জন রয়েছে, যা আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আবার এই একই দিনে অর্থাৎ সেই 13 নভেম্বরে আরও একটি বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই দিন মানবতা বিরোধী অপরাধে একটি হাই প্রোফাইল মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। ফাঁসি কাট নাকি কারাগারের অন্ধকারে কাটবে বাকি জীবন? কি হবে শেখ হাসিনার পরিণতি? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, 13 নভেম্বর ঢাকা কি হচ্ছে তা 12 নভেম্বর সেই ট্রেলার আমরা দেখেছি। কেননা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইউনূসের যে গ্রামীণ ব্যাংক ছিল এবং সেগুলা ধ্বংস করেছে, একের পর এক গ্রামীণ ব্যাংকে আগুন লাগাচ্ছে এবং 7টি বাস পুড়ে দেওয়া হয়েছে। দর্শক বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন। এই সময় তারা সড়কে বেশ কিছু পরিবহনে ভাঙচুর চালায়। আচ্ছা, আমরা এরকম ছাত্র প্রতিষ্ঠা চাই না, যে ছাত্র প্রতিষ্ঠায় এই দেশটা আমরা চাই না। আমি লীগ করি, আমি লীগ করি, আমি মরণ পর্যন্ত আমি লীগ করুক। আমি শেখ হাসিনার লোক, আমি জয় বাংলার লোক, আমি সারা জীবন জয় বাংলাই করুক। যদি মহিলা যাই, আমি শেখ হাসিনার লোক। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে, এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শুনেছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে। এবং আওয়ামী লীগ কিভাবে আসবে, কখন আসবে, কার মাধ্যমে আসবে। আগামী 13 নভেম্বর লকডাউন কর্মসূচি সফল করতে আজ সোমবার 12 নভেম্বর রাজধানী ঢাকায় আওয়ামী লীগের বিশাল শক্তি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল অ্যাকশন আওয়ামী লীগ এই স্লোগানকে সামনে রেখে সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, পল্টন, মতিঝিল, ধানমন্ডি ও ফার্মগেট এলাকায় হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ নেতাকর্মী জড়ো হন। দলীয় সূত্রে জানা যায়, আজকের এই মহাসমাবেশ ছিল মূলত 13 নভেম্বরের লকডাউন বাস্তবায়নের আগাম প্রস্তুতি ও শক্তি প্রদর্শনের অংশ। শিক্ষার্থীদের আন্দোলনে এক দফার দাবি এসেছে, তখন ছাত্রলীগের কেন্দ্র পর্যায় থেকে আপনারা বলেছেন যে শেখ হাসিনার ক্ষেত্রে আপুসহীন, এমনটা আজকে সিলেটে প্রমাণ করে দিলেন। আজকে শিক্ষার্থী কিসের শিক্ষার্থী? এগুলো রাজাকারের বংশধর, জামাত শিবির কুলাঙ্গার এবং এই যে বিএনপি জামাতের পালিত অর্থ দিয়ে এদেরকে মদত দেওয়া হয়েছে। এবং যদি শিক্ষার্থী হতো, শিক্ষার্থীর আন্দোলন কিসের দাবি নিয়ে? তাদের পড়ালেখা, তাদের চাকুরি, এইগুলা নিয়ে থাকে। যদি কোনো শিক্ষার্থী স্বপ্ন থেকে সে রাষ্ট্রপ্রধান হয়ে থাকে, এটা বুকার স্বর্গে বসবাস। এবং আমরা তো আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন শাখার কর্মীরা ব্যানার পেস্টুন নিয়ে রাজপথে মিছিল শুরু করেন দুপুরের পর থেকে। বিকেল গড়াতে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে ছিল বিশাল গণসমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, 13 নভেম্বরের লকডাউন আমাদের জনগণের কর্মসূচি। আওয়ামী লীগ শেষ পর্যন্ত মাঠে থাকবে, যে কোনো কিছুর মূল্যেই গণ আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করব। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয়, তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে, এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে। এবং আওয়ামী লীগ কিভাবে আসবে, কখন আসবে, কার মাধ্যমে আসবে, এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে। কেউ হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত। তিনি কেবল যে 15 বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয়, ক্ষমতার বাইরে বিরোধী দলীয় নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন, রাজনৈতিক দলের নেত্রী হিসেবে, রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু, সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন, সাহস হারা হননি। একটা উদাহরণ দিই, যেমন ধরুন এরশাদ জামানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো, প্রায় 18 জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে। তো তিনি সাহস হারাননি,
সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আবার রাজনীতির প্রয়োজনে সেই এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন। আবারও বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিসংযোগ। আওয়ামী লীগের 44 নেতাকর্মী গ্রেফতার, ঢাকা সহ 3 জেলায় বিজিবি মোতায়েন। আপনার গ্রামীণ ব্যাংক না, শুধু গ্রামীণ নামে যা বানাইছেন সবকিছুর বিপদ আছে, সবকিছুর বিপদ আছে। আপনি যে কত কানবেন, 14 ঠিলা বা 14 কলস কানলেও আপনার কান্না শেষ হবে না। আসসালামু আলাইকুম। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি। আওয়ামী লীগের 13 নভেম্বর ডাকা লকডাউনে নাজেহাল ডক্টর ইউনূসের প্রশাসন। ইতিমধ্যে যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি। 13 নভেম্বর বুধবার সকাল সন্ধ্যা লকডাউন ঢাকা লকডাউন এর ডাক দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তাদের বিচার করতে হবে, এদেরকে পালাতে দেওয়া যাবে না। গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় প্রবেশ করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই মধ্যে ট্রাইব্যুনাল জানিয়েছে 13 নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় হবে না। 13 তারিখে কোনো রায় ঘোষণা হবে না। যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারত থেকে বাংলাদেশে চলে এসেছে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা যারা দেশে আছে তারা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে গোপালগঞ্জের দিকে রওনা হচ্ছে। এই স্বৈরাচারী হাসিনা যদি আবারও কখনো ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষকে একেবারে শেষ করে দিবে। আমাদের সাধারণ মানুষের দাবি এই স্বৈরাচারী হাসিনাকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে হবে। দীর্ঘ 17 বছর ক্ষমতায় থেকে যত অন্যায় করেছে সকল কিছুর শাস্তি দিতে হবে তাকে। যারা যারা চান স্বৈরাচারী হাসিনার বিচার করা হোক তারা এই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। 13 নভেম্বর তারিখটি ঘিরে এখন গোটা দেশে তীব্র কৌতূহল ও উদ্বেগ। গত বছরের 5 আগস্টের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।